তো শাবান গণনা করতে গিয়ে যদি শেষের দিকে এমন হতো যদি আকাশ মেঘাচ্ছন্ন হতো আদ্দা সালাসিনা ইয়াউমা, তাহলে 30 দিন গণনা করতেন, সুম্মা সামা, এরপর রোজা রাখতেন। তো এই হাদিসের মধ্যে আছে সুম্মা ইয়াসুমু লিরুইয়াতি রমাদান, রমজানের চাঁদ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা রাখতেন। আকাশ যদি মেঘাচ্ছন্ন হতো 30 দিন পুরা করে তারপর তিনি রোজা রাখতেন। এই জন্য আমরা চাঁদ দেখে রোজা রাখবো, এটা একটা সুন্নাত। সহিহ বুখারীর বর্ণনা 1909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤيته, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, وافطروا لرؤيته, তোমরা চাঁদ দেখে ঈদ করো, فإن غبي عليكم فأكملوا عدة 30 يوما, যদি তোমাদের কাছে আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা 30 দিন পুরা করবা। আমরা 1 নম্বর আমল পেয়ে গেলাম, চাঁদ দেখবো, রমজানের প্রথম রাতের যে চাঁদটা ওইটা আমরা দেখবো, এটা হলো আমাদের প্রথম করণীয়। দ্বিতীয় করণীয় হলো চাঁদ দেখে আমরা দোয়া করব। তিরমিজির হাদিস 3451 নম্বর হাদিস, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। নতুন চাঁদ দেখে এই দোয়াটা পড়া, এটা হলো 2 নাম্বার করণীয়। 3 নাম্বার করণীয়, রমজানের প্রথম রাত তারাবির সালাত আমরা আদায় করব, তারাবির নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ, তারাবির নামাজ আমরা আদায় করব। তো প্রথম রাতে তারাবির সালাত আমরা আদায় করব। সাহাবায়ে কেরামের ঐক্যমতে ইজমা হলো 20 রাকাত তারাবির সালাত আদায় করা। ইনশাআল্লাহ আমরা ধীরস্থির ভাবে 20 রাকাত তারাবির সালাত আদায় করব ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 2009 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه, যে ব্যক্তি বিশ্বাসের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রাতের বেলা সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার আগের সবগুলো গুনাহ মাফ করে দিবেন। তারাবির সালাত আদায় করা। 4 নাম্বার করণীয়, তারাবিতে কোরআন তেলাওয়াত করা, খতম পড়ার চেষ্টা করা, কমপক্ষে 1 খতম, বেশি পারলে আরো ভালো। খতম তারাবি সম্ভব না হলে যেই সূরাগুলো পারে যারা, ওই সূরা দিয়ে তারাবির সালাত আদায় করা। 21 নম্বর পারা শুরু হয়েছে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাবের যে ওহী আপনার কাছে আসে, কোরআনের যে ওহী আপনার কাছে আসে, এটা আপনি তেলাওয়াত করেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, 3টা অভ্যাস মৃত্যু পর্যন্ত আমরা প্রতিনিয়ত ধরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কয়টা অভ্যাস? 1 নম্বর তেলাওয়াত, 2 নম্বর গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ, 3 নম্বর সাধ্য অনুযায়ী দান সদকা। সূরা ফাতিরের 29 নম্বর আয়াত।